চলতি বছরে এখনো পর্যন্ত শহরে পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন ৫৫ জন। যদিও এই সংখ্যা গত বছরের তুলনায় কম, তবে তাৎপর্যপূর্ণভাবে এবছর ব্লাইন্ড স্পটের কারণে এই দুর্ঘটনার জেরে মৃত্যু বেড়েছে। ২০২৪ সালের ২৩% পথচারী বাইক আরোহীর মৃত্যু হয় চালকের ব্লাইন্ড স্পটের জেরে। এবছর প্রাণঘাতী দুর্ঘটনার ২৮% ক্ষেত্রেই দায়ী এই ব্লাইন্ড স্পট। এই অবস্থায় বাস দুর্ঘটনার হার কমাতে নয়া উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। চালকের ব্লাইন্ড স্পটের গেরো দূর করতে বাসে বসানো হচ্ছে নতুন ধরনের আয়না। সেই আয়নার প্রভাবে কি দুর্ঘটনা কমছে? ১ মাসের মধ্যে ট্রাফিক বিভাগকে রিপোর্ট আকারে এই প্রশ্নের উত্তর জানাতে হবে। শহরের সবকটি ট্রাফিক গার্ডকেই এই নির্দেশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার ডালহৌসিতে ৩০টি বাসে ব্লাইন্ড স্পট ডিটেকশন আয়না ইনস্টল করে লালবাজার। মূলত হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। ট্রাফিক বিভাগের এক পদস্থ কর্তা বলেন, মে মাসের মধ্যে শহরে বিভিন্ন রুটের আরও ২৭০টি বাসে এই আয়না লাগাবে পুলিশ। প্রতিটি ট্রাফিক গার্ডকে সংশ্লিষ্ট এলাকার বাস রুট অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ব্লাইন্ড স্পট ডিটেকশন আয়না পাঠানো হয়েছে। প্রতিটি ট্রাফিক গার্ডে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে একজন ইন্সপেক্টর ও ২ জন করে সার্জেন্টকে। লালবাজারের কর্তাদের কড়া নির্দেশ, এই মাসের মধ্যেই এই কাজ শেষ করতে হবে। পাশাপাশি আয়না লাগানোর পর বাস দুর্ঘটনার পরিসংখ্যান সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠাতে হবে ট্রাফিক বিভাগে। আয়না লাগানোর পর চালকরা কতটা সচেতন হয়েছেন তা বোঝা যাবে সেই রিপোর্ট থেকে। কলকাতা পুলিশ আরো সতর্ক দুর্ঘটনা এড়াতে, কারণ ২০২৪ সালে প্রায় ২৩% যে দুর্ঘটনার সংখ্যা ছিল, ২০২৫-এ প্রায় সেই সংখ্যাটা এখন ২৮%। মূলত কি কারণে তা নিয়ে পর্যবেক্ষণ শুরু হয়েছে। তবে ইতিমধ্যে জানা গিয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রায় ২৭০টি বাসে বিভিন্ন রুটে তারা যে ব্লাইন্ড যে সমস্যা, ব্লাইন্ড লুকিং গ্লাস ডিটেকটিভ সেটা লাগানোর ব্যবস্থা করা হয়েছে দুর্ঘটনা এড়ানোর জন্য। পাটুলি থেকে শুরু করে গড়িয়া কিংবা কলকাতার লালবাজারের বিভিন্ন চত্বর কিংবা ডালহাউসি সর্বত্র এই লুকিং গ্লাস দেখা যাবে। যেটা মনে করা হচ্ছে যে বাঁদিকে যারা যাত্রী তারা যাওয়ার সময় অনেক সময় যিনি চালক তার নজর এড়িয়ে যান, যার ফলে দুর্ঘটনা হয়, কিংবা ওভারটেককারী যে বাইক আরোহী সে যখন যায় অনেক সময় ড্রাইভারের অগোচরে স্বাভাবিকভাবে দুর্ঘটনা হয়। এই সমস্ত রকম দুর্ঘটনা এড়ানোর জন্য এবার বিশেষ পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। সব মিলিয়ে আগামী দিনে কতটুকু দুর্ঘটনা এড়ানো যায় সে বিষয়ে ১ মাসের মধ্যে রিপোর্ট তলব করেছে লালবাজার, এবং সেই ইনস্টলেশন প্রক্রিয়া অবশেষে শেষ। কিন্তু সার্বিকভাবে পরিস্থিতি এবং এই দুর্ঘটনা আপাতত ১ মাসের পরে কোন দিকে যায়, সেই রিপোর্ট কি বলে সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে পরিবহন দপ্তর। ব্যুরো রিপোর্ট, জেসবাল 24 বাংলা।